আমরা বেরিয়ে পড়েছি আর এটা হচ্ছে নাইস রোড। বৃষ্টি হচ্ছে, রাস্তার ধারের ফুলগুলো কিভাবে হচ্ছে দেখুন। এখানে উর্দু লিটারেচার, ক্রিশ্চিয়ান লিটারেচার, এই সমস্ত বই দেখলাম, দেখিয়েছি। নিখুঁত কাজ দেখুন, এগুলো তো কত জায়গা থেকে কত অ্যাওয়ার্ড পেয়েছে। ঘড়িতে পাচ্ছে সকাল 6টা, একটা রবিবারের সকালের গল্প। হ্যালো এভরিওয়ান, আই এম আত্রি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিডে ইকোজ আত্রেই। সকালবেলাটা একবারটি দেখুন, ভোরবেলা যাকে বলে। সকাল 6টা বাজছে, চারিদিকটা বেশ সুন্দর লাগছে সকালবেলায়। আর সবথেকে বড় কথা, আজকে ব্যাঙ্গালোরের ওয়েদারটাও ছিল ভীষণ সুন্দর। রবিবারের সকালটা ছিল একেবারে শান্ত, হালকা মেঘলা আকাশ, আর মাঝে মাঝে আবার ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে। ওই দিকে দেখুন একটু হালকা রোদও উঠেছিল। ঘড়িতে বাজছে 7টা, আর আমরা তল্পাতল্পি নিয়ে বেরিয়ে পড়লাম মাইসোরের উদ্দেশ্যে। মাইসোরের আজকে অনেকগুলো জায়গা ঘুরবো, আর কোন কোন জায়গাগুলো ঘুরবো সবই আপনাদের সাথে শেয়ার করব। চলুন বেরিয়ে পড়া যাক। আমরা বেরিয়ে পড়েছি, এখন রয়েছি নাইস রোডের ওপরে। আজকে ব্যাঙ্গালোরের ওয়েদার ভীষণ ভালো, একদম ক্লাউডি আর ড্রিজলিং হচ্ছে, একদম ইলশিগুড়ি বৃষ্টি পড়ছে। আর এখানে রয়েছে এই যে সিটে বসে আছে সবাই। আর আপনাদেরকে দেখাই একটু ওয়েদারটা। আর এটা হচ্ছে নাইস রোড, দুর্দান্ত নাইস রোডের এরকম মরশুমে হচ্ছে ট্রাভেল করতে খুব ভালো লাগছে। বাবা মালা জপ করছে, মায়ের প্রার্থনা হয়ে গেছে। এরপরে আমরা মাইসোর এক্সিট নিচ্ছি। আমরা আজকে অনেক লোকই বোধহয় মাইসোর যাচ্ছে। এখানে সামনের গাড়িগুলো সবকটাই মাইসোর এক্সিটে ঢুকলো। খুব সুন্দর হালকা বাতাস বইছে, বাতাসে একটা ভেজা মাটির গন্ধ পাচ্ছি। মনে হচ্ছিল শহরের ভিড়ভাট্টা থেকে একটু পালিয়ে বেড়াতে হবে, আর পালিয়ে বেড়াতে পারলে বাঁচি। হঠাৎ করেই মনে হলো আজ যদি একটু বেরিয়ে পড়া যাক। খুব বেশি দূরে নয়, কাছেই আমরা যাচ্ছি মাইসোর। ব্যাঙ্গালোর থেকে প্রায় 2 ঘন্টার রাস্তা, 2-2.5 ঘন্টার রাস্তা। তাই একদম হঠাৎ করেই সিদ্ধান্ত নিয়েই আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম। আর আজকে রবিবারের সকালটা মাইসোরের নামেই উৎসর্গ করা যাক। আর যেতে যেতে রাস্তাঘাটও ভীষণ ভালো লাগছে। গাড়ি স্টার্ট হওয়ার সঙ্গে সঙ্গে যেন মনটা হালকা হয়ে গেল। ব্যাঙ্গালোর মাইসোর হাইওয়ের রাস্তা এখন অনেক উন্নত হয়ে গেছে, দারুণ দুর্দান্ত রাস্তা। চারপাশে সারি সারি ফুল গাছ, মাঝে মাঝে আবার গাঁদা, বোগেনভেলিয়া, আরও লাল রঙের ঝুমকো ফুল, হলুদ ঝুমকো ফুলে ভরে উঠেছে। রাস্তার পাশে দেখা যাচ্ছিল সবুজ ধান ক্ষেত, ছোট ছোট গ্রাম, আর মানুষজনের হাসি মুখ। মাঝে মাঝে হালকা বৃষ্টি, আর এই বৃষ্টির ফোঁটাগুলো গাড়ির কাঁচের ওপর এসে পড়ছে, বেশ ভালোই তাল দিচ্ছিল গানের সাথে সাথে। মনে হচ্ছিল প্রকৃতি নিজেই কিন্তু সঙ্গীতের মধ্যে জড়িয়ে রয়েছে। আমরা মান্ডিয়া পৌঁছে গেছি। মান্ডিয়া থেকে ইউটার্ন নিয়ে KRS মেন রোড ধরে সিঙ্গেল রোডে যাচ্ছি। রোডটা ভীষণ ভালো ছিল। এটা আমাদের ফার্স্ট ভিজিটিং প্লেস। আঙ্কি গৌড়ার গল্প শুনতে যাচ্ছি। উনি কে বা ওনার কি ইতিহাস রয়েছে সমস্ত কিছু জেনে নেব। হ্যালো এভরিওয়ান, আই এম আত্রি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিডে ইকোজ আত্রি। আজকে আমরা সকালবেলায় ব্যাঙ্গালুরু থেকে মাইসুরুতে ট্রাভেল করছি। আর মান্ডিয়ার কাছে একটা খবরের কাগজ থেকে আমরা একটা নিউজ পেয়েছিলাম, যেটা আমার বাবা হচ্ছে মেদিনীপুরে বসে বাংলা খবরের কাগজে পড়েছিলেন। ভদ্রলোকের নাম হচ্ছে আঙ্কি গৌড়া। উনি একজন বাস কন্ডাক্টর ছিলেন এবং বাস কন্ডাক্টর থেকে লাইব্রেরিয়ান হয়ে গেছেন। ওনার ঘর বাড়ি জমি জায়গা সমস্ত কিছু বিক্রি করে দিয়ে উনি একটা বিশাল বড় লাইব্রেরি বানিয়েছেন, যেখানে হাজার হাজার লক্ষ লক্ষ বই আছে। তো এই ব্যাপারটা যখন জানতে পারে, তার যখন স্টোরি পড়ে আমার বাবা, তখন বাবার ভীষণ ভালো লেগেছে। তো বলেছিল যে সময় হলে একবার ওখান থেকে ভিজিট করে আসবো। তাই আজকে আমরা ওই জায়গাতেই এসেছি। ভদ্রলোক আজকে বাড়িতে নেই, উনি কালকে আসবেন। যদি সম্ভব হয় কালকে ওনার সাথে দেখা করব। ওনার বয়স 75 বছর এবং উনি গিয়েছেন অন্ধ্রপ্রদেশে একটা ফাংশন অ্যাটেন্ড করতে। তো চলুন আজকে ওনার লাইব্রেরিটা দেখে নিই। এই লাইব্রেরিতে আসতে গেলে একদম ফ্রি অফ কস্ট, কোনো টাকা পয়সা লাগে না। তবে হ্যাঁ, মেনটেনেন্স অত ভালো নয়, যেহেতু ফ্রি অফ কস্ট। তাই হচ্ছে কি যে উনি টাকা নিলে হয়তো আরও ভালোভাবে সুন্দরভাবে মেনটেন করতে পারতেন। এটা হচ্ছে লাইব্রেরি, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, পুরো লাইব্রেরি। বই প্রচুর রয়েছে। চলুন কী কী বইয়ের স্টক রয়েছে সেগুলো দেখে নেব।
আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি। গন্তব্য ছিল এক অসাধারণ মানুষের খোঁজে এসেছি। ওনার নাম আঙ্কি গৌড়া, আর এটা ওনার বাড়ি। যিনি একজন ছিলেন বাস কন্ডাক্টর, কিন্তু আজকে তিনি একজন জীবন্ত কিংবদন্তি। চলুন ওনার কিছু গল্প শুনে নিই। ওপরে লেখা ছিল পুস্তকা মানে, পুস্তকা মিন্স বুকস, আর মানে মিন্স হাউস, ঘর। তো বই ঘর এইরকম, বা যেটাকে আমরা লাইব্রেরি বলি, এটাই ওনার লাইব্রেরি। দেখুন, আর এই ভদ্রমহিলা ওনার ওয়াইফ। যারা বই পড়তে ভালোবাসেন, বুক রিডার্স, তাদের জন্য ভীষণ সুন্দর একটা জায়গা। সব রকম বই আছে এবং অনেক পুরনো পুরনো দিনের আসবাবপত্র রয়েছে। আর এই হচ্ছে ভদ্রলোক, ওনার আঙ্কি গৌড়াজি। আঙ্কি গৌড়ার নামটি আজকে মাইসোরের বাইরেও দক্ষিণ ভারতের পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ সব জায়গাতেই ভারতের বইপ্রেমীদের কাছে এক অনুপ্রেরণার নাম। এখনো সোশ্যাল মিডিয়াতে এটা এত ফেমাস হয়নি, যার ফলে লোকজন জানে না। এখানে সবাই বই পড়ে, অনেক বড় বড় জ্ঞানীগুণী মানুষেরা আসেন বই পড়তেই। আর এপাশে একটা বেড আছে, জানি না উনি হয়তো এখানেই থাকেন বা শোন। এই দেখুন, এখানে ওখানে চারিদিকে বই পড়ে আছে। এখানে যে শুধু কানাডা ল্যাঙ্গুয়েজের বই আছে তা নয়, এবং এখানে ইংলিশ, হিন্দি সমস্ত রকম বই রয়েছে, উর্দু, ছোট্ট বাচ্চাদেরও বই রয়েছে। ছোট্ট ছোট্ট বাচ্চারা যদি পড়াশুনো করতে চায়, দেখুন কিভাবে বইগুলো পড়ে আছে। আপনাকে বই খুঁজে বার করে তারপরে পড়তে হবে। তবে এখান থেকে কোনো বই নিয়ে যেতে পারবেন না, আপনাদেরকে পড়তে হবে। দেখুন, এখানে আইআইটি কেমিস্ট্রির বইও রয়েছে। তিনি মাইসোরের এক সাধারণ পরিবারেই জন্ম নিয়েছিলেন। ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি তার গভীর আগ্রহ ছিল, কিন্তু আর্থিক পরিস্থিতি ছিল অনিশ্চিত। তাই জীবনের শুরুর দিকে তিনি চাকরি নেন বাস কন্ডাক্টর হিসেবে। প্রতিদিনের মতো বাসে ওঠা নামা করা, মানুষদের সঙ্গে কথা বলতেন এবং তাদের জীবন দেখতেন, শুনতেন, বুঝতেন। এইভাবে তার মধ্যে তৈরি হয়েছিল জীবনের প্রতি এক গভীর উপলব্ধি। দারুণ। বুক রিডার্সদের জন্য দারুণ জায়গা, কিন্তু কত স্যাক্রিফাইস করেছেন উনি, আমি সেটাই ভাবছি। এই দেখুন, বসুদেব কুটুম্বকম। সমস্ত জমি জায়গা, ঘর বাড়ি সব কিছু বিক্রি করে দিয়ে উনি এই লাইব্রেরিটা বানিয়েছেন। বহু দূর থেকে প্রচুর মানুষজন আসেন ওনার সাথে দেখা করতে, ওনার সাথে কথা বলতে। এই দেখুন, কালিদাস গ্রন্থাবলী দেখেছেন? কত বই, লক্ষ লক্ষ বই উনি কিভাবে কালেক্ট করেছেন, কিভাবে হচ্ছে সকলের বইয়ের স্থান এখানে পেয়েছে, ভাবতেই পারছি না। এই দেখুন, এখানে উর্দু লিটারেচার, ক্রিশ্চিয়ান লিটারেচার, এপাশে রয়েছে কুভেম্পু লিটারেচার, এই সমস্ত বই রয়েছে। দেখুন বইগুলো কিভাবে পড়ে আছে, দেখুন এইখানেও, এগুলো তো পুরো বই ভর্তি, ওখানেও বই ভর্তি। মানুষজন কি করে খুঁজে পাবে? এটা আরেকটা রো, এই রোটা দিয়ে আমি এলাম, এটা আরেকটা রো। কেমন ভাবে বই রাখা আছে দেখুন। এখানটা ছেড়েও আমার মা বলল, এই দরজাটার দিকে আয়, এইখানটা দেখ কি আছে। আমি তো অবাক হয়ে গেলাম দরজাটা খুলতে। এটা দেখুন আরো একটা জায়গা, ওই জায়গাটাতে হয়তো কুলিয়ে উঠতে পারেনি, তাই এই জায়গাতে রাখা আছে বই। ভয়ঙ্কর। আর দেখুন বইয়ের ওপরে মা সরস্বতীরও ফটো রয়েছে। অ্যাকচুয়ালি ভদ্রমহিলা মাকে অলরেডি আগে দেখিয়ে দিয়েছেন। আর এইগুলোতে দেখুন, দেখুন মা শারদামণিও রয়েছেন।
উনি আসলে বাসে যাতায়াতের সময় তিনি প্রায়ই হাতে একটা বই রাখতেন, যখনই একটু সময় পেতেন পড়তে শুরু করতেন। তার এই পড়ার নেশা ধীরে ধীরে এতটাই বেড়ে গেল যে নিজে তিনি একটা ছোট্ট ঘরে বই জমাতে শুরু করেছিলেন। প্রথমে কয়েকটা বই থেকে শুরু করতে করতে পরে কয়েকশো, এবং এখন সেই সংখ্যা পৌঁছে গেছে 20 লক্ষেরও বেশি বইতে। ভাবা যাচ্ছে এই সমস্ত গল্প করে দিচ্ছিলেন আন্টি। এই বইটা শুধু একবার দেখুন, এই বইটা কিসের বই? লয়ের বই, ল লাইব্রেরি। এটা লয়ের বই। বইটা কি মোটা দেখুন, আমার তো মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে এখানে ঢোকার পর। আমি তো দেখে অবাক হয়ে গেছি কি যে এইরকম লাইব্রেরি আবার ওপর তলাতেও রয়েছে। তো ওপর তলাতেও নিয়ে যাওয়ার জন্য অস্থির হয়ে যাচ্ছেন ভদ্রমহিলা দেখার জন্য। কিন্তু ভদ্রলোক থাকলে খুব ভালো হতো, ওনার সাথে কথা বলতে পারলে খুব ভালো লাগতো। দেখছি কালকে যদি আমরা ফেরার পথে ওনার সাথে দেখা করতে পারি, ওনার সাথে দেখা করলে ভালো লাগবে আর আপনাদেরও ভালো লাগবে। ওনার ওই বাস কন্ডাক্টর থেকে কিভাবে যে এরকম লাইব্রেরিয়ান বা এই রকম বই রাখার শখ হয়েছে, আবার ফ্রি অফ কস্ট, কোনো টাকা পয়সা নেন না এখানে ভিজিট করার জন্য। তো এই যে গল্পটা, এই যে জার্নির গল্পটা, এই জার্নিটা কিন্তু এত সহজ নয়। তো সেই জার্নির গল্পটা যদি আপনাদের সাথে শেয়ার করতে পারি তাহলে খুব ভালো লাগবে এবং আমাদেরও জানা হবে। চলুন, ভাবতে পারছেন কি অবস্থা। এই এত বই, আমার কথা হচ্ছে এগুলো তো অর্গানাইজড ওয়েতে নেই। যদি কারোর কিছু দরকার পড়ে তখন সে কিভাবে পড়বে? এই দেখুন, স্টোরিজ অফ পঞ্চতন্ত্র। ছোট বাচ্চাদেরও প্রচুর বই রয়েছে, এমন নয় যে শুধু বড়দেরই রয়েছে। আর অনেক জ্ঞানীগুণী মানুষজন এখানে আসেন জানেন। এই ধরুন আইএস, আইপিএস, তারপরে অনেক জজ সাহেবেরা ওনারা আসেন। দেখুন কত পুরোনো দিনের একটা হারমোনিয়াম দেখতে পেয়েছি আমি, ঘড়ি। এই দেখুন এখানে একটা স্টেপ আছে। আরে বাপ রে, এত বই খুঁজে পাই কি করে? ফান্ড নেই না। এত বইয়ের সংগ্রহ দেখে তো সত্যি আমি অবাক হয়ে গিয়েছিলাম, আর অবাক হতেই হয়। তার তৈরি করা এই গ্রন্থাগারটি এখন শুধু মাইসোর নয়, সমগ্র কর্ণাটকেরই কিন্তু গর্ব, যাকে বলেন আঙ্কেগৌড়া লাইব্রেরি বা মিউজিয়াম। এখানে শুধু বই নয়, আছে পাণ্ডুলিপি, পুরনো পত্রিকা, রেয়ার সংরক্ষণ, ইতিহাস, সাহিত্য, বিজ্ঞান, দর্শন, সব বিষয়ের অসংখ্য অমূল্য রত্ন এখানে পেয়ে যাবেন। এক অনন্য সংগ্রাহক বলতে পারেন। আঙ্কেগৌড়াজি নিজের জীবনে সমস্ত সঞ্চয় খরচ করেছেন এই বই কেনার পেছনে। এমনকি বাস কন্ডাক্টর থাকাকালীন সময়েও তার মাসিক আয়ের একটা বড় অংশ এই বই কেনার জন্য আলাদা করে রাখতেন। মানুষজন যখনই এখানে গয়না, জমি, মানে অ্যাসেট এইভাবে তৈরি করছেন, আর উনি সেই জায়গায় নিজের জমি, জায়গা, ঘর বাড়ি বিক্রি করে দিয়ে সেই টাকা দিয়ে বই কিনেছেন। তারপরে গিয়ে এত সুন্দর লাইব্রেরি তৈরি করতে পেরেছেন। যিনি ওনার ছিলেন, উনি 22 বছর বয়স থেকে এই লাইব্রেরি করা শুরু করেছেন এবং বই কালেক্ট করতে শুরু করেছেন। ওনার এখন বয়স 75 বছর, যেটা আমি আপনাদেরকে বললাম। প্রায় 50 বছর হয়ে গেল বিভিন্ন রকম জায়গা থেকে বই কালেক্ট করছেন আর এই লাইব্রেরিতে রাখছেন। কিন্তু ফান্ডের অভাবে এগুলো অর্গানাইজড ওয়েতে নেই। সত্যি তো, কি করে থাকবে বলুন? ইনি হচ্ছেন আন্টি। আঙ্কেল তো বাইরে গিয়েছেন, আর আন্টি আমাদেরকে পুরো লাইব্রেরি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছেন। আর কত পুরনো দিনের আসবাবপত্র, তার নিখুঁত কাজ দেখুন, কি সুন্দর নিখুঁত কাজ। এগুলোতেও বই আছে, কোথায় যে বই নেই তাই ভাবছি।
আর ওনার অ্যাচিভমেন্টস দেখুন, কত জায়গা থেকে কত অ্যাওয়ার্ড পেয়েছেন। ওনার একটা অ্যালবাম আছে, এই অ্যালবামে অনেক ভালো ভালো মানুষ, গুণী গুণী মানুষের সাথে ওনার ফটো আর ওনার অ্যাচিভমেন্টসের কিছু ফটো। এই দেখুন, ওনার লাইব্রেরির ফটো আপনাদেরকে একবার দেখাই। দেখুন চারিদিকে ঘুরে দেখুন কত লোক আসে এখানে। এই দেখুন, চলুন চলুন ওপরটাও দেখে আসি কিরকম বই রয়েছে। সিঁড়ি দিয়ে যে উঠবেন, সিঁড়িরও আবার দুদিকে বইয়ে ভর্তি। দেখুন, বুকস রিডার্সদের জন্য কিন্তু এটা একটা দারুণ জায়গা, একদম স্বর্গ বললেই চলে। দেখুন, হ্যাঁ, ইনভেনশন দ্য ওয়ার্ল্ড, দারুণ বই। আমার মা মোটামুটি থকে গেছে, বাবাও থকে গেছে। এই দেখুন, ওরে বাবা, সর্বনাশ। নিচে কিভাবে বইগুলোকে পেতে রেখে দিয়েছে। একদিন যখন তার সংগ্রহের পরিমাণ একেবারে অসাধারণ পর্যায়ে পৌঁছে গিয়েছিল, তখন সরকার থেকেও তার অবদানকে স্বীকৃতি দেওয়া হয়। তিনি পেয়েছেন বহু পুরস্কার, বহু মূল্যবান পুরস্কার। জায়গা থেকে বই বের করা তো খুব চাপ, অ্যাকচুয়ালি ভদ্রলোকই পারবেন। আর তার গ্রন্থাগারে বর্তমানে ছাত্রছাত্রী থেকে শুরু করে গবেষক সবাই আসেন পড়াশোনা করতে। আঙ্কে গৌড়াজি নিজেই বলেন, আমি যা জানি তা বই থেকেই জানি, বই আমার শিক্ষক। আমাদের দেখা সেই দিনটা ভীষণ সুন্দর। হাউ মেনি বুকস আর দেয়ার? 20 lakhs? 20 lakhs? 20 লক্ষ বইয়ের সম্ভার করে লাইব্রেরি বানিয়ে উনি ওয়ার্ল্ড রেকর্ড করেছেন। এই দেখুন, ওয়ার্ল্ড রেকর্ডের সার্টিফিকেটগুলো আপনাদের দেখাচ্ছি। এই দেখুন, প্রতিষ্ঠান আদৌ প্রতিষ্ঠান। দেখুন, তাহলে এরকম জায়গায় আপনারাও আসুন, আপনাদেরও খুব ভালো লাগবে। আর যারা বই পড়তে ভালোবাসেন তাদের জন্য তো এটা স্বর্গ, আমি বললামই, খুব ভালো লাগবে। ঠিক আছে, ঠিক আছে আন্টি, বাই বাই। আপনাদেরও যদি ভালো লাগে আর বই পড়তে যদি ভালোবাসেন, তাহলে একবার এসে এই লাইব্রেরি থেকে ভিজিট করে যেতে পারেন। পুস্তকা মানে আঙ্কে গৌড়া। আমি সমস্ত কিছু ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওনার কন্ট্যাক্ট নাম্বার, ডিটেলস এবং ফোন নাম্বার, জায়গার লোকেশন, এভরিথিং। আপনারা ভিজিট করুন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আমাদেরও খুব ভালো লেগেছে, কিন্তু ভদ্রলোকের সাথে দেখা হলে খুব ভালো লাগতো। আর একটু জানতে পারতাম কেন ওই বাস কন্ডাক্টর থেকে এই ধরনের মানে ইচ্ছেটা হয়েছে, বা কেনই বা করলেন, সেই স্টোরিটা জানতে পারলাম না। যদি কোনো সময় জানতে পারি তাহলে অবশ্যই শেয়ার করব। এটাই ওনাদের বাড়ি, এখানেই ওনারা থাকা খাওয়া করেন, থাকেন। আর যে সমস্ত লোকজন আসে ওনাদেরকে এইভাবে লাইব্রেরি দেখান। আর এই যে প্যাকেটগুলো দেখছেন, এগুলোর মধ্যেও বই রয়েছে। কিছু বই যেগুলো নষ্ট হয়ে গেছে সেগুলো এইভাবে রেখেছে, কিন্তু তার আবার কপি ওনারাও ওখানে রেখে নিয়েছেন। চলুন, এই জায়গাটা বেশ সুন্দর, খুবই সুন্দর। আপনারা চাইলে একবার এসে ভিজিট করতে পারেন, ভালো লাগবে। আর ব্লগটাও আমি এখানেই শেষ করছি। এই ব্লগটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর অবশ্যই কমেন্ট করবেন। দেখা হবে আবার একটা নতুন ব্লগের সাথে, নতুন জায়গায় মাইশোরের। ততক্ষণ অপেক্ষা করুন, আমি নিয়ে আসবো খুব তাড়াতাড়ি নতুন ব্লগ। চলুন, টাটা, বাই বাই, থ্যাংক ইউ সো মাচ।